বসুন্ধরা কাণ্ড। কুবের বিভীষণকে রামের শরণ লইতে উপদেশ। সপ্তম ভাগ। কেহ তার ব্রহ্মা বলি করে উপাসনা, কেহ নারায়ণ বলি করে ভজন। হয়েছেন তিনি লোকে সম্প্রতি প্রকট, সাধিতে ভক্তের স্তূপ নাসিতে সংকট। সময় নির্বন্ধ নাহি তাহার ভজনে, করিবে তখনই যবে ইচ্ছা হবে মনে। সেই তো তাহাতে ভক্তি হেন গুণ ধরে, ইহা হবা মাত্র সংসারে ত্যাজ করে। তুমি তো ত্যাজিয়া আসিয়াছ বন্ধু জনে, ইতে জানাইতেছি ইচ্ছা হইয়াছে মনে। অতএব সংশয় করহ কি কারণ, যাহো যাহো করো গিয়া শ্রীরামের সেবন। যারে মোরা ধ্যান করি দেখি মনোরথে, তিনি ভাগ্য গুণে রয়েছেন নেত্রপথে। ইহাতে সাক্ষাৎ দেখা সুখ পরিহার, কেহ ক্লেশ পাইবে অন্যত্র ধ্যান করি। এ লাগিয়া কইতেছি আমি বারবার, যাহো রাম নিকটেতে ত্যাজিয়া বিচার। তবে যে বলিলে গালি দিবে লোকা বলি, বিষাদ সময়ে বন্ধু ত্যাগ কইল বলি। এ কথা না প্রভু শুনিবার যোগ্য নয়, ভক্তি জন্মিলে কেবা কোথা গৃহে রয়। তাহে প্রভু রয়েছেন প্রকট হইয়া, কি রূপে থাকিবে তারে নেত্রে না দেখিয়া। আর দেখো রতি জন্মে যাহার ভজনে, সেহ ত্যাগ করে গুণবান বন্ধু জনে। রাম সেবা লাগি ত্যাজি দুষ্ট বন্ধুজন, তুমিও কি রূপে হবে নিন্দার ভাজন। বরঞ্চ তোমার এই যশ ত্রিভুবনে, গান করিবে সর্বস্থানে বিজ্ঞজনে। আর সে কহিলে যদি রাজ্য দেন রাম, তবে দোষ ঘুষিবে সংসারের অবিরাম। একথা উচিত না হয় শুনিবার, যেহেতু রাজ্যের আশা নাহি কো তোমার। তুমি রাজ্য পাব বলিয়া যাইতে, বরঞ্চ তোমারে তবে পরিত নিন্দিতে। তিনি যদি বলে রাজা করেন তোমারে, ইচ্ছে কেন অপযশ গাইবে সংসারে। দেখো দেখি বধ করি প্রহ্লাদ পিতারে, নৃসিংহ প্রহ্লাদে রাজা কহিল বলৎকারে। ইতে তার বিগান বড় এ কুঞ্জন, বরঞ্চ করয়ে সবে যশ প্রশংসন। তাই বধ করি দশাননে সাঙ্গ পানি, রাজ্য দিবে তোমা তাহে কি দোষ না জানি। মিতা যে কহিলা বদিবারে দশাননে, তাহাতে কোন দোষ নাহি লয় মনে। শান্ত ধর্মনিষ্ঠ যাবতীয় মুনিগণ, তাহার দুষ্ট বধে করে আয়োজন। দেখো বেন নাম রাজা অধার্মিক ছিল, মুনিগণ তারে নানা মতে শিখাইল। জয় শ্রীরাম।